নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আর আজকে সকালে চান পুজো টুজো সব হয়ে গেছে, কেন কি আজকে ছেলের ডিউটি নেই, ছেলে ডিউটি যাবে না, ছুটি ছুটি আজকে ওর। আর এখন বাবার খাওয়া হয়ে গেছে। সকালে বাবা আজকে ছাতু আর মুড়ি খেয়েছে। জিজ্ঞাসা করলাম কি খাবা, রুটি দই খাবা কি ছাতু মুড়ি খাবা? বললো যে ছাতু মুড়ি খাবে, তো ওই জন্য ছাতু মুড়িটা দিয়ে দিলাম। বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খেতে আবার শুয়ে পড়েছে। এবার এখন আমরা খাবো সুজির আজকে উপমা, মানে ঝাল সুজিটা কি করে বানাই তোমাদের দেখাচ্ছি রেসিপি। আর বলো তোমাদের কিরকম কাটছে, কার কিরকম কাটছে, ভালো কাটছে কিনা দিন। কিন্তু আজকে আমার শরীরটা একটু বেশি ভালো না। সকালেই উঠেছি, কিন্তু উঠার পরেও কাজ সেরকম কিছু করতে পারিনি, কেন কি শরীরটা ভালো লাগছে না, কেন বুঝতে পারছি না, শরীরটা টলমল হচ্ছে। এখন সুজি লাল ঝাল সুজি হবে, চা হবে। চাটা খাবো না আমি, ছেলের জন্য শুধু চাটা করব, ও খাবে। আমার এমনি গ্যাস হয়ে গেছে, জানি না কেন, কি খেয়েছি, এমন কিছু তো খাইনি, তাও দেখি গ্যাস হয়ে গেছে। চলো সাথে থাকো, তোমরা দেখো আজকে ঝাল সুজিটা আমি কিভাবে বানাই। তরিপাতি হলে আর একটু ভালো হতো, আর যখন নাই তো কিছু করার নেই, বাস। আর আজকে রান্না বান্নাও বেশি কিছু করবো না, হালকা পাতলা একদম ডাল, ডিমের অমলেট, বাবার জন্য মাছ ভাজা, আর দেখি কি কি করি। আবার করবো না তো বলি কিছু, আবার কিন্তু করতে করতে অনেক কিছুই হয়ে যায়। এই দেখো সর্ষে সব ফুটেছে আর এইদিকে চলে যাচ্ছে। শুকনো লঙ্কা সর্ষেটা দিয়ে দিয়েছি। এবার এখানে কড়িপাতি থাকলে একটু কড়িপাতি দিতাম, কিন্তু কড়িপাতিটা নেই, তার জন্য আর কিছু দেবো না। এখানে এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এই যে। আমি যখন আন্দামানে মানে থাকি তখন এই জিনিসটা বেশি খাওয়া হয়, এখানে কড়িপাতিটাতে দিয়ে মানে খুব ভালোভাবে মানে খাওয়াটা হয়। এটাকে ভালো করে ভেজে নেব, ভেজে তারপরে সুজিটা দেবো। আর ওইদিকে চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি। এটাকে ভেজে নেই ভালো করে। এই যে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, তাহলে একটুখানি কালারটা আসবে, না তো সুজি তো সাদা, তাহলে একদম সাদা সাদা ফ্যাকাশে ফ্যাকাশে হবে। আর এই যে এখন সুজিটা দিয়ে দেবো, সুজিটা দিয়ে আর একটু ভেজে নেব ভালো করে। একটুখানি আর একটুখানি ভালো করে ভেজে নেই। এই যে দেখো বন্ধুরা, সুজিটা ভাজা হয়ে গেছে। সুজির কালারটাও দেখো একদম সেই এসছে, একটু হলুদ দেওয়াতে, না তো একদম সাদা সাদা ফ্যাকাশে ফ্যাকাশে থাকতো। এবার জল দিয়ে দেবো, জল বেশি দেবো না। এই যে এটা এবার লবণটা দিয়ে দেবো, কেন কি ঝাল আর মানে লঙ্কা সুজি তো হবে। আর অল্প একটু জল দেবো। এবার এটাকে ঢেকে রেখে দেবো।
ঢাকা দিয়ে দেবো, আরামসে হতে থাকবে, ততক্ষণ আমার চা হয়ে যাবে ওদিকে। এই যে হয়ে গেছে সুজিটা, একদম দেখো ঝরঝরা হয়ে গেছে, ঠিক আছে? এই যে এরকমই হবে, আর এরকম হলেই না খেতে স্বাদ লাগে। একদম গাদা গাদা হয়ে গেলে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না, মুখে আঠা আঠা চিপকাবে। এটা একদম দেখো শুকনো শুকনো, এই যে। আর এখানে চা হয়ে গেছে, দুধ চা। এই দেখো বন্ধুরা, আমি যে মানে ঝাল সুজিটা বানিয়েছি, এই যে খেতে কিন্তু অনেকটাই টেস্টি। যারা মিষ্টি খায় না তাদের জন্য এটা কিন্তু একদম বেটার, সকালে নাস্তার জন্য একদম মানে বরাবর। তোমরাও বাড়িতে করে খেয়ে দেখবা ঘরে, ভালো লাগবে। আর খুব শর্টকাট, বেশি টাইমও লাগে না, খুব অল্প মিনিটই লাগে, আধা ঘন্টাও টাইম লাগে না, জাস্ট 15 মিনিট লাগে বাস, কিন্তু খুব টেস্টি। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেবো। আর এখানে এই যে ডাল সিদ্ধ করে রেখেছি, আজকে ডালটা টমেটো দিয়ে করবো। এই যে টমেটো কেটে রেখেছি, টমেটো দিয়ে ডাল করবো। ডালের জন্য জলটাও বসিয়ে দিয়েছি, জলটাও ফুটে গেছে। ভাতও নামিয়ে দেবো এখন। এই যে এখন ভাতটা তো হয়ে গেছে, এখন বাকি রান্নাগুলো করব। বাকি রান্না আজকে বেশি কিছু তো করবো না বলেছি, শুধু ডালটা করব টমেটো দিয়ে। আর এইখানে এই যে উচ্ছে আর পটলটা কেটে নিয়েছি, এটা ভাজবো। আর মাছ, এই যে মাছ তো রয়েছে, এই যে ছোট 4 পিস মাছ রয়েছে, এটা বাবার হয়ে যাবে। আর শানকে ডিমের অমলেট করে দেবো, আর মাছও আছে। আর কালকে আমার একটু মাছের ঝোল আছে, সব মিলিয়ে ঝুলিয়ে খেয়ে নিলে তাহলে নষ্ট হবে না, নয়তো নষ্ট হয়ে যাবে। এখন ডালটা সম্বাদ দিয়ে দেবো, আর এক সাইডে পটল, উচ্ছে, মাছ এগুলো সব ভেজে নেবো। আজকে যদি সবজিগুলো না খায় ফ্রিজে, তাহলে কালকে থেকে যাবে, তারপরে আর খাওয়ার ইচ্ছে থাকে না। এই জন্য আজকে বলছি যে না, বেশি কিছু করব না, হালকা পাতলা করব, কালকে কিছুগুলো খেয়ে নেবো। কালকে মাছের ঝোলে 2 পিস মাছ আছে, মাছের ঝোল আছে, মাছ ভাজা আছে, শ্যানের মাছ ভাজা, ডিমের অমলেট, ডাল, পটল ভাজা, আরামসে খেয়ে নেবে। বাবা উচ্ছে ভাজা, ডাল, পটল ভাজা, এখানে ছোট মাছ ভাজা 4 পিস, বাবা হয়ে যাবে। আমার তো মাছের ঝোলের মাছটা খেয়ে নেবো, পটল ভাজা আর ওই শুক্তো ডালটা গরম করবো, ব্যাস খাওয়া হয়ে যাবে। শানকে জিজ্ঞাসা করলাম কি দিয়ে ডাল খাবে, ওই বললো যে টমেটো ডাল করো, অনেকদিন তো করাই হয় না টমেটো ডালটা, তো ওই জন্য আজকে একটু টমেটো ডালই করবো। দুই দিকে করলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি টাইম লাগবে না, কিছু না, ফটাফট হয়ে যাবে। ভাত তো হয়েই গেছে, এগুলো ভাজাগুলো ডালটা হয়ে গেলে তাহলে গরম গরম খেতে পারবো। আর ভাজা ডাল টাল দিয়ে একটু গরম ভাত খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। একটাই টমেটো কেটে দিয়েছিল, টমেটোটা এত বড় ছিল। ভাবছিলাম এক জায়গায় যাবো, কিন্তু শরীরটা বেশি ভালো লাগছে না, দেখি কাল পরশু যেতে পারি কিনা, দেখবো, চেষ্টা করবো। শরীরটা ভালো না লাগলে না, তখন আর কোনো কাজ টাজ করতেও ভালো লাগে না, কোথাও যেতেও ভালো লাগে না। শরীর ভালো লাগলে সব কিছু করার মজা আছে। ডালটা পুরো ফেনায় খেয়ে
বেশি পাতলা করবো না, গাঢ়া করে করবো, অল্প একটু করবো না, যেমন 2 টাইম খেতে পারে। পুরো ফেনা কিরকম হয়ে গেছে, মানে ডাল উঠানো দিয়ে ভুটেছি বলে পুরো ফেনাগুলো এভাবে উঠেছে। ফেনাগুলো ফেলে দিস। পিঠটা ভীষণ ব্যথা করছে, কেন বুঝতে পারছি। ব্যথা হয়ে যাবে, আর জল লাগবে না। এবারে পটলগুলো ভেজে নেবো আগে। পটলগুলো ভাজবো, তারপরে উচ্ছেটা ভাজবো। উচ্ছেটা পরে ভাজলে তাহলে কিছুটা লাগবে না। আর আজকে ভিডিও হয়তো ছোটই হবে, বেশি বড় হবে না। শরীর বেশি সুবিধা না হলে না কোনো কিছুই মজা নেই, কাজ করেও মজা নেই। এই দেখো পটলটা ভাজতে দিয়ে দিয়েছি। হয়ে গেলে সেখানে ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি। এই যে ডালটা ফুটিয়ে ডালটা নামিয়ে দেবো, ব্যাস। ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে দেবো। ভালোই গাঢ়া আছে, ব্যাস নামিয়ে দেবো ডালটা। এই যে পটলটা ভাজা হয়ে গেছে, এই যে এখন এই উচ্ছেটা ভাজবো, একসাথেই দিয়ে দেবো, হয়ে যাবে একসাথে। আর ওই দিক দিয়ে আমি কালকে একটু সেই শুক্তোর ডালটা ছিল গরম করছি, ওটা আমি খেয়ে নেবো। এই যে উচ্ছে ভাজাটা হয়ে গেছে, এখন এই মাছটা ভেজে নেবো, ব্যাস। যে মাছ ভাজাটা হয়ে গেছে, এবার ডিমের অমলেটটা করে নেবো, ব্যাস। আজকের জন্য রান্না শেষ। ওই যে ওইখানে কালকে একটু তরকারি ছিল, সেটা গরম করে নিচ্ছি, আমি খাবো। এই যে ছেলের অমলেটটা হয়ে গেছে, ব্যাস।